আকাশবাণী কলকাতা। স্থানীয় সংবাদ পড়ছি ধৃতি সেন শর্মা। বিশেষ খবর হলো, রাজ্যপাল সিভি আনন্দ বোস পদত্যাগ করেছেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু দুদিনের সফরে আগামীকাল পশ্চিমবঙ্গে আসছেন। পশ্চিমবঙ্গ থেকে রাজ্যসভার 5টি আসনে নির্বাচনের জন্য 5 জন প্রার্থী আজ তাদের মনোনয়ন জমা দিয়েছেন। এদের মধ্যে 4 জন তৃণমূল কংগ্রেস এবং 1 জন বিজেপির। বিধানসভা নির্বাচনের প্রস্তুতি খতিয়ে দেখতে রবিবার 8ই মার্চ রাজ্যে আসছে নির্বাচন কমিশনের পূর্ণাঙ্গ বেঞ্চ। দোল এবং হোলির কারণে দুদিন বন্ধ থাকার পর রাজ্যে বিজেপির পরিবর্তন যাত্রা আজ আবার শুরু হয়েছে। 9টি জায়গায় যাত্রার আয়োজন করা হয়। আইএসএল ফুটবলে যুব ভারতী ক্রীড়াঙ্গনে আজ ইস্টবেঙ্গল ও এফসি গোয়ার মধ্যে খেলাটি গোলশূন্যভাবে শেষ হয়েছে। আসছে বিস্তারিত খবরে। রাজ্যপাল সিভি আনন্দ বোস পদত্যাগ করেছেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে তিনি পদত্যাগপত্র পাঠিয়েছেন বলে রাজভবন সূত্রে খবর। বিস্তারিত খবর অবশ্য এখনো পাওয়া যায়নি। রাজ্যের অস্থায়ী রাজ্যপাল হচ্ছেন RN রবি। তিনি তামিলনাড়ুর সঙ্গে পশ্চিমবঙ্গের দায়িত্ব সামলাবেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু দুদিনের সফরে আগামীকাল পশ্চিমবঙ্গে আসছেন। প্রথম দিন তিনি দার্জিলিংয়ের পার্বত্য উৎসবের উদ্বোধনের পাশাপাশি বন্দে মাতরমের সার্ধশতবর্ষ উপলক্ষে লোকভবনের রুট অ্যান্ড রিদিমস শীর্ষক এক প্রদর্শনীর সূচনা করবেন। এছাড়াও তিনি IIT খড়গপুরে মহিলাদের নেতৃত্ব ক্ষমতায়ন সংক্রান্ত এক উন্নয়নমূলক কর্মসূচির প্ল্যাটিনাম জয়ন্তীর ভার্চুয়াল উদ্বোধন করবেন দার্জিলিং লোকভবন থেকেই। শনিবার 7ই মার্চ শ্রীমতী মুর্মু শিলিগুড়িতে নবম আন্তর্জাতিক সাঁওতাল সম্মেলনে যোগ দেবেন। বিধাননগর মাঝি থানার গোসাইপুরে ওই সম্মেলনে দেশ বিদেশের 1200 প্রতিনিধির যোগদানের কথা। রাষ্ট্রপতি শালগাছ রোপণ করে দেশকে বিশ্ব উষ্ণায়ন থেকে বাঁচানোর বার্তা দেবেন বলে মনে করা হচ্ছে। পশ্চিমবঙ্গ থেকে রাজ্যসভার 5টি আসনের নির্বাচনের জন্য 5 জন প্রার্থী আজ তাদের মনোনয়ন জমা দিয়েছেন। বিজেপির প্রার্থী হিসেবে মনোনয়নপত্র পেশ করেন প্রাক্তন রাজ্য সভাপতি রাহুল সিনহা। বিধানসভায় এই উপলক্ষে তাঁর সঙ্গে ছিলেন দলের রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য, প্রধান মুখপাত্র দেবজিৎ সরকার প্রমুখ। তৃণমূল কংগ্রেসের পক্ষে প্রাক্তন IPS আধিকারিক রাজীব কুমার, রাজ্যের মন্ত্রী ও গায়ক বাবুল সুপ্রিয়, অভিনেত্রী কোয়েল মল্লিক ও সুপ্রিম কোর্টের আইনজীবী মেনকা গুরুস্বামী, বিধানসভার সচিব রিটার্নিং আধিকারিক সৌমেন্দ্রনাথ দাসের কাছে প্রার্থীপদ দাখিল করেন। উল্লেখ্য, আজই ছিল পশ্চিমবঙ্গের 5 সহ 10 রাজ্যের 37টি আসনে রাজ্যসভা নির্বাচনের জন্য মনোনয়ন দাখিলের শেষ দিন। জমা পড়া মনোনয়নপত্রগুলি আগামীকাল পরীক্ষা করে দেখা হবে। নাম প্রত্যাহার করা যাবে 9ই মার্চ পর্যন্ত। ভোট গ্রহণ 16ই মার্চ। এদিকে পশ্চিমবঙ্গের 5টি আসনের জন্য যেহেতু 5 জন প্রার্থী মনোনয়ন পেশ করেছেন, সেই কারণে ভোটাভুটির সম্ভাবনা নেই বলেই মনে করা হচ্ছে। বিধানসভা নির্বাচনের প্রস্তুতি খতিয়ে দেখতে রবিবার 8ই মার্চ রাজ্যে আসছে নির্বাচন কমিশনের পূর্ণাঙ্গ বেঞ্চ। কমিশনের পক্ষ থেকে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে পাঠানো এক চিঠিতে সফরসূচি ও বৈঠকের বিস্তারিত কর্মসূচি জানানো হয়েছে। কমিশন সূত্রে জানা গেছে, মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের নেতৃত্বে পূর্ণাঙ্গ বেঞ্চ 8ই মার্চ রাতে কলকাতা বিমানবন্দরে পৌঁছবেন। পরের দিন তারা প্রথমে স্বীকৃত জাতীয় ও রাজ্য স্তরের দলগুলির প্রতিনিধি এবং পরে আইন বলবৎকারী সংস্থাগুলির নোডাল অফিসারদের সঙ্গে বৈঠক করবেন। পাশাপাশি আইন শৃঙ্খলা পরিস্থিতি, কেন্দ্রীয় বাহিনী মোতায়েন, সংকটপ্রবণ বুথ চিহ্নিত করা সহ বিভিন্ন বিষয়ে কমিশনের সদস্যদের সঙ্গে কথা বলবেন। IG, DIG, পুলিশ কমিশনার, পুলিশ সুপার ও জেলা নির্বাচনী আধিকারিকদের সঙ্গে। মঙ্গলবার 10ই মার্চ নির্বাচন কমিশনের পূর্ণাঙ্গ বেঞ্চ বৈঠক করবেন প্রশাসনের শীর্ষ আধিকারিকদের সঙ্গে। ওই দিনই ব্লক লেভেল আধিকারিকদের সঙ্গেও তাদের মত বিনিময় করার কথা। বিকেলে সাংবাদিক বৈঠক শেষে কমিশনের সদস্যরা দিল্লি ফিরে যাবেন। এদিকে 8ই মার্চ দিল্লি থেকে কলকাতায় পৌঁছবেন সিনিয়র ডেপুটি ইলেকশন কমিশনার জ্ঞানেশ ভারতীর নেতৃত্বে একটি প্রতিনিধি দলও। অন্যদিকে কমিশনের পূর্ণাঙ্গ বেঞ্চের রাজ্য সফরের আগে অভ্যন্তরীণ প্রস্তুতি খতিয়ে দেখতে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল আর জেলা শাসক, পুলিশ সুপার ও নিরাপত্তা বাহিনীর নোডাল অফিসারদের সঙ্গে দফায় দফায় বৈঠক করেন। সিনিয়র ডেপুটি ইলেকশন কমিশনার জ্ঞানেশ ভারতীয় ভার্চুয়াল ওই বৈঠকে যোগ দেন। ঝাড়খণ্ড ও ওড়িশা হাইকোর্টের বিচারকদের SIR এর কাজে নিয়োগের বিষয়ে আলাপ আলোচনা করতে আজ ফের এক দফা বৈঠক করেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি সুজয় পাল, রাজ্যের মুখ্য সচিব নন্দিনী চক্রবর্তী, রাজ্য পুলিশের DG পীযূষ পাণ্ডে, কলকাতার পুলিশ কমিশনার সুপ্রতিম সরকার, রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত, কেন্দ্রের অ্যাডিশনাল সলিসিটর জেনারেল অশোক চক্রবর্তী এবং নির্বাচন কমিশনের অ্যাডিশনাল CEO অরুণ প্রসাদ ওই বৈঠকে ছিলেন।
উল্লেখ্য, কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি আগেই জানিয়েছেন, রাজ্যে এসআইআর এর কাজ দ্রুত সম্পন্ন করতে ঝাড়খণ্ড থেকে 100 জন এবং ওড়িশা থেকে 100 জন করে বিচারক আসছেন। এদিকে প্রথম দফার চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর এসআইআর এর প্রতিবাদে ধর্মতলায় আগামীকাল মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ধর্ণা অবস্থানে বসবেন বলে দলীয় সূত্রে জানা গেছে। রাজ্যে যতদিন না পর্যন্ত সমস্ত বৈধ ভোটারের নাম তালিকায় অন্তর্ভুক্ত হচ্ছে, ততদিন পর্যন্ত নির্বাচন ঘোষণা না করার দাবি জানিয়েছেন প্রবীণ কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী। এ ব্যাপারে তিনি শীর্ষ আদালতে যাওয়ার প্রস্তুতি শুরু করেছেন বলেও অধীরবাবু সাংবাদিকদের জানান। যতক্ষণ পর্যন্ত না এই তালিকায় বৈধ ভোটারদের ভোট দেওয়ার নিশ্চিত হচ্ছে আন্ডার অ্যাডজুডিকেশনের নামে, বিচারাধীনের নামে, ততদিন পর্যন্ত যেন ভোট না হয়, নির্বাচন না হয়, এটা আমার দাবি। বাংলার মুখ্যমন্ত্রীকে বলবো যে আপনি এই দাবি নিয়ে সুপ্রিম কোর্ট যান। আমি নিজে এই দাবি নিয়ে সুপ্রিম কোর্টে যাওয়ার প্রস্তুতি শুরু করেছি। এটা নিয়ে কিন্তু রাজ্য সরকার উচিত সুপ্রিম কোর্টে দরবার করা। এর আগে মুখ্যমন্ত্রী গেছেন সুপ্রিম কোর্টে, সহজ করার বদলে আরো জটিল করে নিয়ে এসছেন। এবার গিয়ে মানুষের অধিকার সুপ্রতিষ্ঠিত করুন, ধর্নায় বসে নাটক না করে সুপ্রিম কোর্টে যান। বামফ্রন্ট বিচারাধীন 60 লক্ষ ভোটারের সমস্যা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত রাজ্যে বিধানসভা নির্বাচন ঘোষণা না করার দাবি জানিয়েছে। মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরের কাছে এক সমাবেশে ফ্রন্টের চেয়ারম্যান বিমান বসু বলেন, সুনির্দিষ্ট কোনো কারণ না জানিয়েই এদের বিচারাধীন রাখা হয়েছে। বিমান বসুর নেতৃত্বে ফ্রন্টের এক প্রতিনিধি দল আজ রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের সঙ্গেও দেখা করেন। আজকের প্রসঙ্গের এবারের বিষয় প্রগতি। আজকের বিশেষ আলোচনায় থাকছে বিকশিত ভারতের লক্ষ্যে দেশের শক্তি ক্ষেত্রে এনটিপিসির পথ চলা। সংস্থার ডেপুটি জেনারেল ম্যানেজার সৃজা ভট্টাচার্যের সঙ্গে কথা বলেছেন কাশফিন নাহার। আকাশবাণীর সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটি শুনবেন আজ রাত 8টায় গীতাঞ্জলি, ডিটিএইচ বাংলা এবং আকাশবাণী সংবাদ কলকাতার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। ও দিদি, শুনেছো খবরটা? আমাদের লক্ষ্মীর ভান্ডারের টাকা বেড়েছে। তাই নাকি? বেড়েছে? হ্যাঁ, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের জন্য টাকা বাড়িয়ে দিয়েছেন। এই ফেব্রুয়ারি থেকেই সবাই 500 টাকা বেশি পাবো। ঠিকই শুনেছেন, রাজ্যের মা বোনেদের জন্য মা মাটি মানুষের সরকার লক্ষ্মীর ভান্ডারে মাসিক অনুদান বাড়ালো 500 টাকা। সাধারণ শ্রেণীর মহিলারা এখন থেকে পাবেন মাসিক 1500 টাকা এবং তপশিলি জাতি ও জনজাতিভুক্ত মহিলারা পাবেন মাসিক 1700 টাকা। স্বনির্ভর নারী, স্বনির্ভর বাংলা। ফিরে এলাম স্থানীয় সংবাদে। आज हिंगलगंज দোল এবং হোলির কারণে দুদিন বন্ধ থাকার পর রাজ্যে বিজেপির পরিবর্তন যাত্রা আজ আবার শুরু হয়েছে। 9টি জায়গায় যাত্রার আয়োজন করা হয়। পাশাপাশি বৃহত্তর কলকাতার 29টি বিধানসভা কেন্দ্রে বের করা হয় ট্যাবলো। কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সাবিত্রী ঠাকুর উত্তর দিনাজপুরের ইসলামপুরে এই কর্মসূচিতে অংশ নিয়ে বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 2047 সালের মধ্যে বিকশিত ভারত গড়ে তোলার লক্ষ্যে নিরলসভাবে কাজ করে চলেছেন। কিন্তু তৃণমূল কংগ্রেস সরকার বিভিন্ন কেন্দ্রীয় জনকল্যাণমূলক প্রকল্প রাজ্যের মানুষের কাছে পৌঁছতে বাধা দিচ্ছে। यहाँ डबल इंजन की सरकार बनेगी, लोगों का जन कल्याणकारी योजनाओं का लाभ मिलेगा। आज भी यहाँ के लोगों को लाभ पूरी तरह नहीं मिलता। ममता बनर्जी चाहती नहीं कि लोगों का भला हो। आज तक मुख्यमंत्री महिला होने के नाते महिलाओं के साथ जो गलत दुर्व्यवहार हो रहा है, ये तुष्टीकरण की राजनीति अब नहीं चलेगी। नहीं इस बार सभी लोगों ने अपने मन में बना लिया, इस बार भारतीय जनता पार्टी की सरकार बनेगी। অনুষ্ঠানে রায়গঞ্জের সাংসদ কার্তিক চন্দ্র পাল বলেন, এক ভারত শ্রেষ্ঠ ভারত এবং বিকশিত পশ্চিমবঙ্গ গড়ে তোলার লক্ষ্যে এই পরিবর্তন যাত্রা। আরেক কেন্দ্রীয় প্রতিমন্ত্রী জিতিন প্রসাদ কোচবিহারের শীতলকুচিতে পরিবর্তন যাত্রায় অংশ নেন। রাজ্যে পরিবর্তন অবশ্যম্ভাবী দাবি করে তিনি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির এসআইআর বিরোধিতারও সমালোচনা করেন। এদিকে উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি উত্তর 24 পরগনার হিঙ্গলগঞ্জে পরিবর্তন যাত্রার উদ্বোধন করেন। ছিলেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার, দলের নেত্রী লকেট চট্টোপাধ্যায়। পরে এক জনসভায় পুষ্কর সিং ধামি বলেন, বঙ্কিমচন্দ্র, রবীন্দ্রনাথ, স্বামী বিবেকানন্দ, সুভাষচন্দ্র বসুর মতো মহান ব্যক্তিত্বের জন্মস্থান এই বাংলা একসময় শিক্ষা, সংস্কৃতি, বিজ্ঞান ও শিল্পে দেশকে নেতৃত্ব দিয়েছে। কিন্তু বর্তমান তৃণমূল কংগ্রেস সরকার রাজ্যের শিক্ষিত যুবকদের চাকরি দেওয়ার পরিবর্তে ভাতার ব্যবস্থা করেছে। অবৈধ অনুপ্রবেশকারী এবং মৃত ভোটারদের নাম বাদ দিতে রাজ্যে ক্ষমতাসীন দল কেন বাধা দিচ্ছে সেই প্রশ্ন তোলেন তিনি। পশ্চিম বর্ধমানের বারাবণী ও দুর্গাপুরে পরিবর্তন যাত্রাকে কেন্দ্র করে আজ ব্যাপক উত্তেজনা ছড়ায়। বৌরান্ডি এলাকায়
বিজেপি কর্মী সমর্থকেরা যখন পতাকা লাগাচ্ছিলেন তখন তৃণমূল কংগ্রেস আশ্রিত দুষ্কৃতীরা তাদের বাধা দেয় বলে অভিযোগ। দুর্গাপুরের ইন্দো আমেরিকান মোড়েও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পোস্টার তৃণমূল কংগ্রেস ছিঁড়ে দেয় বলে বিজেপির অভিযোগ। উত্তর 24 পরগনার বনগাঁতে পরিবর্তন যাত্রার বাইক র্যালিতে পুলিশ বাধা দেয় বলে অভিযোগ। মাথাভাঙার নিশিগঞ্জে বিজেপির মিছিলে পাল্টা শাসক দল মিছিল বের করলে উত্তেজনা ছড়ায়। যুব ভারতী ক্রীড়াঙ্গনে আজ আইএসএল ফুটবলে ইস্টবেঙ্গল ও এফসি গোয়ার মধ্যে খেলাটি গোলশূন্যভাবে শেষ হয়েছে। ইস্টবেঙ্গল 4 ম্যাচে 7 পয়েন্ট নিয়ে লিগ তালিকার 4র্থ স্থানে রয়েছে। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার। রাজ্যপাল সিভি আনন্দ বোস পদত্যাগ করেছেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু দুদিনের সফরে আগামীকাল পশ্চিমবঙ্গে আসছেন। স্থানীয় সংবাদ শেষ হল।